রাউটসের কাজ তো আমরা এই আগের ক্লাসগুলো দেখছিলাম না, দেখানো হয়েছিল কি? দেখানো হয় না। আচ্ছা, রাউট জিনিসটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন? আপনি একটার সাথে একটা কানেক্টেড চিন্তা করতে পারেন। ধরেন আপনি একটা পেজ তৈরি করবেন, এই পেজের নাম দিলেন হোম পেজ। আরেকটা পেজ তৈরি করবেন, হ্যাঁ আপনি বাসা করবেন, এই পেজের নাম দিলেন আপনার সাইন আপ পেজ। আরেকটা পেজ তৈরি করলেন যেটার নাম দেবেন আপনি লগইন পেজ। আচ্ছা, এখন একটা পেজের সাথে কি আমি আরেকটা পেজ যদি কানেক্ট করতে চাই, আমি কি আমার কি করা উচিত না? করা উচিত। এটা যদি আমি করতে চাই তাহলে আমরা যে জিনিসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কি আবার এই রাউট দিয়ে কি করতে পারবো? একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্ট করতে পারবো, এবং এই একটা পেজ থেকে আরেকটা পেজে যাব তার জন্য আমরা ইউজ করব কি? নেভিগেটর। কি ইউজ করব? নেভিগেটর। নেভিগেটর এসে বুঝতে পারছি। একটা পেজের সাথে একটা পেজ আমরা কানেক্ট করব কি দিয়ে? রাউট দিয়ে। এবং একটা পেজ থেকে আরেকটা পেজে যাব কি দিয়ে? আমরা নেভিগেটর দিয়ে। এখন রাউটের কয়টা অংশ থাকে? রাউটের মোটামুটি আপনার তিনটা অংশ থাকে। আপনি রাউটটা কিভাবে করবেন? আপনার রাউট বেসিক্যালি এরকম থাকে, আপনার একটা স্ট্রিং একটা কি দিতে হয়। আমরা কি লিখছিলাম না? একটা স্ট্রিং কি দিতে হবে স্পেসিফিক। প্রত্যেকটা কি আলাদা আলাদা হবে, প্রত্যেকটা পেজের কি হবে আলাদা হবে। একটা পেজের কির সাথে আরেকটা পেজের কি মেলানো যাবে না। একটা কি দিব, এই কির মাধ্যমে আমরা কি করব? কনটেক্সট পাস করব। এই কি দিয়ে আমরা কি করব? কনটেক্সট পাস করব, এবং আমার যে পেজটাকে দরকার সেই পেজটাকে আমি দিয়ে দেব। ধরেন আমার দরকার হইতাছে আপনার লগইন পেজ, আমি স্ল্যাশ দিলাম, দিয়ে লগইন দিলাম। এরপর আমি একটা কোলন দিব, দেন আমি কি দিব? কনটেক্সট পাস করব। এই কনটেক্সটের মাধ্যমে আমি চাচ্ছি কাকে? লগইন পেজকে না, আমি লগইন পেজে ক্লাসকে বসাই দেব। এই এতটুকু আছে। এটা দ্বারা কি হয়ে যাবে? আমার পেজটা কানেক্ট হয়ে যাবে বা রাউট হয়ে যাবে। রাউট নিয়ে আরেকটু বিস্তারিত আমরা করা যাবে, জাস্ট আপাতত বেসিক এতটুকু জানেন তাই ছিল। আরেকবার এখানে কি টিউটোরিয়াল বানাবেন পরে? আচ্ছা ঠিক আছে, না এটা করুন, এটা ভালো। আপনার রাউট বেসিক্যালি কি? একটা পেজের সাথে একটা পেজ আমরা যদি কানেক্ট করতে চাই, বা ধরেন আপনি চাইতেছেন আপনি হোম পেজে কিছু লিখবেন, আপনি হোম পেজে ভয়েড মেইল দিবেন, কিন্তু সাইন আপ পেজ আর লগইন পেজে কোনো ভয়েড মেইল দিবেন না। একটু খেয়াল করে নেবেন, আপনি হোম পেজে কি দিবেন? আপনি ভয়েড মেইল দিবেন, কিন্তু সাইন আপ পেজ আর লগইন পেজে ভয়েড মেইল দিবেন না। না দিয়ে কি করবেন? এই দুটো পেজকে এর সাথে কানেক্ট করে দিবেন। এইখানে আপনি যা চেঞ্জ করবেন এই দুটোতে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর এই দুটো ক্লাসে কি করব? আমি এখানে রাউট করে দেব। তাহলে কি এই ক্লাসের সাথে আমার এই দুটো ক্লাস কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে গেলে তখন কি হবে? আমি যখন রান করব তখন জাস্ট খালি আমি এখানে কিছু চেঞ্জ করলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা কি স্পেসিফিক আলাদা কোড আছে, এটা স্পেসিফিক আলাদা কোড করা আছে। ধরুন একটা লগইন পেজ তৈরি করব, তো লগইনে যা যা লাগে সব আমি এখানে দিব, কিন্তু ওই যে ভয়েড মেইল ম্যাটেরিয়াল এগুলো আলাদা, ওগুলো আমি ওই দিকে আনবো, হোম পেজ থেকে অটোমেটিক ইনহেরিট করব। বিষয়টা বুঝতে পারছি? ঠিক আছে, দেখুন। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। আমরা যেহেতু তিনটা পেজ তৈরি করব, এখন তিনটা পেজের জন্য আলাদা আলাদা তিনটা পেজ না তৈরি করে একটা ফোল্ডার তৈরি করব। আমরা ফোল্ডার বানাইতে পারি না? ইমেজের ক্লাস তো হয়েছিল নাকি? ইমেজে দেখানো হয়েছিল আপনার ফোল্ডার কীভাবে বানানো হয়। তো ধরেন আমি লিভের আন্ডারে একটা ফোল্ডার তৈরি করি, ফাইল ডিরেক্টরি, এটার নাম দিলাম আপনার স্ক্রিন দিতে পারেন, এক একটা স্ক্রিন। হোম যেমন একটি স্ক্রিন, লগইন পেজ একটি স্ক্রিন, এগুলো তারপর সাইন আপ পেজ কি এক একটি স্ক্রিন না?
স্ক্রিনে দিতে পারেন অথবা পেজ দিতে পারেন, হোয়াট এভার আপনার ইচ্ছা। আমি আপাতত পেজেস দিলাম। দেন এই পেজের আন্ডারে আমি এই তিনটা পেজ তৈরি করব, ক্লাস তৈরি করব। প্রথমে নাম দিলাম হোম পেজ ডট এইখানে ইম্পোর্ট এখানে আর আমরা হোম ইউজ করব না। আমরা কি এখানে আর হোম ইউজ করব না। এইখানে হোম না করে আরেকটা কাজ করব আমরা। এই যে ম্যাটেরিয়াল অ্যাপটা দেখতেছেন, এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতর আমি আমার ক্লাসটা দিয়ে দিই। এখানে কি আমরা একটা ক্লাস তৈরি করব না? আমরা তো বেসিক্যালি একটা ক্লাস তৈরি করি এখানে না। এই ক্লাসটা আমি এখানে দিয়ে দিব। ধরেন এই ক্লাসের নাম দিলাম মাই অ্যাপ। কি দিলাম? মাই অ্যাপ। এই ক্লাসটাকে আমি স্টেটলেস করে দিব, স্টেটলেস মাই অ্যাপ। এবং এখানে আমি রিটার্ন করব আপনার ম্যাটেরিয়াল অ্যাপ। হ্যাঁ, আপনি তো আর এটা চেঞ্জ করবেন না কিছু, এখানে কিছু চেঞ্জ করবেন? এখানে আপনার মিডিয়া লুজিং নিয়ে কোনো কাজ করবেন? কোনো কাজ করবেন না। আপনি চাইলে এটাকে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, হোয়াট এভার আপনার ইচ্ছা। এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী করবেন। এখন আমরা রাউটারের কাজটা বেসিক্যালি কই হয় এই জিনিসটা মনে রাখবেন। রাউটারের কাজ সবসময় হবে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে। কই হবে? ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আপনার রাউটারের কাজটা হবে। এবার আমরা আরো দুটা পেজ তৈরি করব। একটা পেজের নাম দিলাম লগইন পেজ ডট ডার্ট। আরেকটা পেজ তৈরি করব সাইন আপ পেজ ডট ডার্ট। আমার কি দুইটা পেজ তৈরি করা হয়ে গেছে না? এই দুইটা পেজে আমি স্টেটলেস দিয়ে তৈরি করতেছি আপনার লগইন পেজ। এখানে আমি আমরা যে কাজটা করি নাই, একটা প্যাকেজ আমার ইম্পোর্ট করা লাগবে না, প্যাকেজটা ইম্পোর্ট করা হয় না। এখন আমার এখানে আমার আর ভয়েড মেইনের প্রয়োজন নেই। ভয়েড মেইন কি আমি হোম পেজে দিয়ে রাখছি, এখনো কিন্তু কানেক্ট করি নাই বা রাউট কিন্তু করি নাই, জাস্ট আমি তৈরি করতেছি আর কি। লগইন পেজ, আর এই জায়গাটা আমি স্ক্যাফোল্ড দিয়ে দিব। স্ক্যাফোল্ডে কি থাকে? একটা অ্যাপ বার থাকে। অ্যাপ বারে টাইটেল দিব, টাইটেল থাকবে টেক্সট। এটা কি আমার লগইন না? লগইন পেজ। বডির ভেতরে একটা সেন্টার নিব, জাস্ট একটা টেক্সট লিখবো। আপাতত একটা টেক্সট নিব না বাটন নিব? তাহলে আপনাদের একসাথে ন্যাভিগেটরটা সহ দেখাই দিই। একটা বাটন নিই। বাটন নিলাম আপনার এলিভেটেড বাটন আমরা চিনি না? এলিভেটেড বাটন নিলাম। এলিভেটেড বাটনের দুইটা অংশ, একটা কি অন প্রেস আর একটা কি চাইল্ড। অলরাইট, তো চাইল্ডে আমি একটা টেক্সট জাস্ট পাস করে দিতেছি। আপাতত আমি বাটনের নাম দিতেছি। আমার তো লগ ইন পেজ আছে, তো লগ ইন পেজ থেকে আমরা যাবো সাইন আপ পেজে। তাহলে লিখবো সাইন আপ। ওকে, ফাইন। তাহলে আমার লগ ইন পেজে জাস্ট এতটুকু কাজ আমি করছি। এবার আমি সাইন আপ পেজে যাইতেছি। সাইন আপ পেজে আপনি ইম্পোর্ট করেন STL। এইখানে আমি ক্লাসের নাম কি দিলাম? সাইন আপ পেজ। দেখেন উপরের যেই নাম আর এই নাম যে এক হইতে হবে বিষয়টা কিন্তু এমন না, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। কিন্তু এটা আপনার ইম্পর্টেন্ট, এটা আপনার ক্লাসের নাম থাকবে এবং এই ক্লাসের নাম ধরে ধরেই আমরা কি করব? রাউট করব, নেভিগেটর করব, সব কিছু করব। ঠিক আছে? স্ক্যাফোল্ডের ভেতরে আগের মতোই sign up page। বডি এখানে একটা আগের মতোই জাস্ট
এখানে আপনি হোম পেজে যাবেন, হোম পেজে যাবেন না, ইচ্ছা আপনারা যেতে পারেন। আচ্ছা আমরা এখান থেকে সাইন আপ পেজে যাই, কি বলেন? সাইন আপ পেজে যাবেন, সাইন আপ। আচ্ছা আমার দুইটা পেজ তৈরি করা হয়ে গেছে, এখন কাজ হইতেছে আমার এই দুইটা পেজকে হোমের সাথে কানেক্ট করা। আমরা কানেক্ট কিভাবে করব? রাউটের মাধ্যমে। কিসের মাধ্যমে? রাউটের মাধ্যমে। তো আমার রাউটের প্রসেসটা কি? প্রথমে আমাকে রাউট নিতে হবে নাকি? আচ্ছা দেখেন রাউটটা ম্যাটেরিয়াল অ্যাপে আছে কিনা একটু আমরা চেক করে আসি, দেখি তো রাউট আছে কিনা। রাউট উপরে চলে গেছে, থাকলে তো এখানে থাকার কথা। রাউট ইনফরমেশন না, বিল্ডার লোকাল উপরে না, ও আচ্ছা ইনিশিয়াল রাউট, অন জেন রাউট আছে, অবশ্যই আছে, হয়তো আমি দেখতেছি। আননোন রাউট এটা হবে। ও এই যে রাউট একবারে প্রথমেই দেওয়া, এটা একটু নিচে নামায় রাখি। ও এটা চেক কিছু করা যাব না, এটা ডেভেলপার আপনারা একদম ফিক্সড করে রাখছে। এই যে রাউট দেখছেন, তার মানে কি আমি রাউট নিতে পারবো। রাউটস তো এখন আমি কি নিব? একটা সেকেন্ড ব্র্যাকেট। তো রাউটসের প্রথম কাজটা কি? আমাকে একটা স্ট্রিং টাইপ কি নিতে হবে? কি নিতে হবে? স্ট্রিং টাইপ। যে কিটা আমি তৈরি করব সেটা টাইপটা কি হবে? স্ট্রিং স্ল্যাশ। এখন আমার কি নাম দিব? কিটা দিব আর কি। তো ধরেন আমি প্রথমে লগ ইন পেজের জন্য আমি একটা কি দিব, এটা জাস্ট লগ ইনই দিলাম আমি। আপনি ইচ্ছা মতো দিতে পারেন আপনার, তবে যেটাই দিবেন একটা ভ্যালিড দিবেন, যে নামটা যে কিটা কি পরবর্তীতে দেখলে আপনি যেন চিনতে পারেন এবং অন্যজনের সাথে যেন না মিলে। এরপরে কি আমরা কনটেক্সট পাস করব। কনটেক্সট পাস করব কেন? কারণ আমার কি দরকার? আমার ওই ক্লাসটাকে দরকার। দেখেন এখানে আমি কনটেক্সটটা কেন পাস করতেছি একটু খেয়াল করেন। সব আমার যত উইজেট আছে, ক্লাসটা যা বলে সবই তো উইজেট, তাই না? তো আমার যত উইজেট আছে সব কি আমি ডিরেক্ট এখানে আছে? লগ ইন পেজটা কি এখানে আছে? নাই। লগ ইন পেজটা কি আরেক জায়গা থেকে নিয়ে আসতে হবে। তো আমরা জানি কি উইজেটের মেইন লোকেশন কে? বিল কনটেক্সটের রেফারেন্স কে? কনটেক্সট না? তো কনটেক্সটের মাধ্যমে কি আমার যে উইজেটের মেইন লোকেশন, সেই মেইন লোকেশনে আমি মেইন লোকেশনে যেতে পারতেছি বা পৌঁছাতে পারতেছি। এখন আমার যদি কোনো অন্য একটা উইজেট লাগে, তার মানে তাইলে কি আমার ওই মেইন লোকেশনের মাধ্যমে নিয়ে আসতে হবে, নাকি ওই মেইন লোকেশন ছাড়া আমি আনতে পারবো না। ধরেন আপনি একটা সন্তান চাইতেছেন, কিন্তু আপনার কিন্তু বাবা নাই, তাহলে সন্তান কি হবে কোনোদিনও? ঠিক সিমিলারলি এখানে একই জিনিস। তাহলে এটার মাধ্যমে আমরা এই ক্লাসটাকে নিয়ে আসবো। কি নাম? এই ক্লাসের নাম কি? লগ ইন পেজ। এই লগ ইন পেজকে দিয়ে দেবো। এই দেখেন পাইছি, চলে আসছে। এরপরে আরেকটা কি তৈরি করবো, যেহেতু আমরা আরেকটা ক্লাস তৈরি করছিলাম না, সিমিলারলি এখানে আমরা দিব স্ল্যাশ জাস্ট সাইন আপ। এখানে আবারও কনটেক্সট পাস করব। সাইন আপ পেজ। বাস আমার রাউট করা হয়ে গেছে। কানেক্ট কি? আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমার রান করার পালা। একটু রান করি। রান এখন করব না? আচ্ছা রান করি, ঠিক আছে। আগে একটু রান করি আপনাদের, তাহলে আপনাদের একটু আর একটু ক্লিয়ার হবে। আগে রান করি। একটা এরর আসছে দেখছেন?
কি লেখা, কুড নট ফাইন্ড এ জেনারেটর ফর রাউট, রাউট পাচ্ছে না। কেন রাউট পাচ্ছে না? আমি তো রাউট দিছি। হ্যাঁ, এই যে পড়তে হয়ে গেছে লগ ইন পেজ, সাইন আপ পেজ, এখানে হয় নাই। এই কারণে হয় নাই, কারণ আমি এই যে এটাকে আমার মেইন না, আমি তো মেইন থেকে আমার প্রোগ্রাম রান করব। কোন পেজটা রান করব সর্বপ্রথম স্ক্রিনে যে পেজটা আসবে সেটা আমি বলে দিছি। হোম পেজে কিছু নাই, হোম পেজে কিছু আছে। আমি কোন পেজটা আমার প্রথম স্ক্রিনে থাকবে, যেমন ধরেন আপনি ফেসবুকে ঢুকেন, ঢোকার পর সর্বপ্রথম কি আসে? আপনার হোম পেজটা আসে। কারণ কি, ওইটা বাই ডিফল্ট ভাবে ওইভাবেই করা আছে। এখন আমি তো বলে দিই নাই, বাই ডিফল্ট বলে দিছি আমি কোন পেজটা প্রথমে আসবে, আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, এটা আমি যখন বলে দিব তখন ওই পেজটা আসবে। তো এটা করার জন্য কি করবেন, সিম্পলি আগের মতোই জাস্ট একটা স্ল্যাশ দিবেন। এখন আর কোনো কি প্রয়োজন নাই, এই স্ল্যাশ মানেই সে মেইন রাউট, সে প্রথমে চলে আসবে। বাকি আগের মতো আপনার কনটেক্সট পাস করব, কনটেক্সটের মাধ্যমে এইবার আমি কোন পেজকে সর্বপ্রথম আনতে চাইতেছি। লগ ইন পেজ, লগ ইন পেজ না, লগ ইন পেজ। এবার আমি রান দিই, এটা ক্লোজ করে দিই। আসছে, চলে আসছে। এই স্ল্যাশের পর আর কিছু লাগবে না, কারণ কি আপনি যদি আপনি অনেক সময় হয় ওইটা আপনার, ওইটা হচ্ছে আপনার স্প্ল্যাশ স্ক্রিন। দেখবেন একটা, আপনি যখন ফেসবুকে ঢুকেন একটা ফেসবুকের যে লোগোটা সহ একটা আসে, তার কিছুক্ষণ লোড হওয়ার পর আপনি আপনার হোম পেজে ঢুকেন, এটাকে বলে আপনার স্প্ল্যাশ স্ক্রিন। এটা আমরা দেখবো সমস্যা পরে। আচ্ছা, আসছে না আমার কি লগ ইন পেজ চলে আসছে না? লগ ইন পেজ আসছে। এখন আমি যদি আপনার সাইন আপ কি আনতে চাই তাহলে পারবো, জাস্ট এখানে সাইন আপকে দিয়ে দিই। আসছে সাইন আপে, অর্থাৎ এই বাটনটা ফোন করছি, এটা আপনার লগ ইন হবে। এখানে লগ ইন আসছে, কি আমার রাউট করা হয়ে গেছে। কিন্তু এখন আমার পরের কাজটা কি, ন্যাভিগেশন করতে হবে, অর্থাৎ কি ন্যাভিগেটর করতে হবে। এখন ন্যাভিগেটর করার প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। আপনি আমরা ধরেন আমরা প্রথমে লগ ইন ওপেন করবো, ঠিক আছে? লগ ইন পেজ, তো লগ ইন পেজে চলে যাই। দেখেন আমার যত বাটনের, যত প্রেসের বা ক্লিকের কাজ হবে সব কোথায় হবে, অন প্রেসের এই যে বডিতে হবে। এইখানে আমরা ন্যাভিগেটর পাস করবো। কি করব, ন্যাভিগেটর ডট পুশ নেম। এখানে দেখেন কি আছে, একটা কনটেক্সট পাস করবে। কারণ কি, কনটেক্সট কি আমি ওই যে আগে বলছিলাম। এখন ধরেন আমি আসি কোন পেজে, লগ ইন পেজে। লগ ইন পেজ থেকে আমি সাইন আপ পেজে যাবো, একটু বুঝে না লগ ইন পেজে কি সাইন আপ পেজের কোনো অস্তিত্ব আছে? আসলে নাই। তার মানে কি আমাকে ওই যে মেইন লোকেশনে যাইতে হবে, তাকে গিয়ে বলতে হবে যে এইবার আমার সাইন আপ পেজ দে বা লগ ইন পেজ দে। তার মানে কি আমার কনটেক্সট লাগবে। এরপর আমার ওই স্ট্রিং এর যে কিটা দিছিলাম না, ওই কিটা বসাই দিব। এই যে কনটেক্সট, এবার রাউট নেম জাস্ট আমি কিটাকে বসাই দিব। এখানে কি আছে, আমি কি লগ ইন পেজে যাবো? আসি তো লগ ইন পেজে, সাইন আপ পেজে যাবো। সাইন আপ পেজ, এই সাইন আপ পেজের স্ল্যাশ সহ এটা জাস্ট এখানে কপি করে দিবেন। এখানে কাউরে বিশ্বাস করবেন না, কপি করে দিবেন ডাইরেক্ট, ঠিক আছে? কাউরে বিশ্বাস করবেন না, এই জায়গায় কপি এখানে পেস্ট করে দিবেন। আসছে না? এবার একটু দেখি কাজটা আমার হয়েছে কিনা। চলে গেছি না, ব্যাক দিলাম, চলে গেছি। কি খুব মজা না? আচ্ছা ঠিক আছে, আপনি কি বিষয় বুঝাইতে পারছি তো না? ঠিক আছে, পরে